একটিবার জেগে দেখো, যেন মোর ভম্পমের কনিষ্ঠঙ্গল যেন দাও দাও করে চলে যাই, যেন চলে যাই বেহুলা। কি যেন গোটা ঘর যেন অন্ধকার। কি বেহুলা, বেহুলা একটিবার তুমি বাতি দিলে দেখো, আমায় যেন সে যেন ধ্বংসন করে গেল। বেহুলা, ও বেহুলা, যাবো না গো। ওই নয়ন গন্ধ বানিয়ানি দিয়ে আমি মনে নামে পিছে মাজনে যেন বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই চম্পক নগরে রাজ ধনবানে নিশি প্রভাত হলে আমায় বরণ করে নিয়ে আমায় রাজ্যের রাজা করবে, তোমায় রাজ্যের রানী করবে বেহুলা।
হলো না, হলো না। এই দেখো না গো, এই যে আমার তলায় যেন বিষ, নাগিনের বিষ যেন জড়সড় হয়েছে। আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারি না, আমি যে বিষের জ্বালা সহ্য করতে পারি না। আমার তলা একটিবার তুমি চেয়ে দেখো, ওই তো যেন হাত ছাড়ি দিয়ে আমায় কে ডাকছে। আমার দুই চোখ যেন গোটা পুরো যেন অন্ধকার দেখতে পাই। আমার দুই নয়নের কোনো দৃষ্টি পেলাম না, সকল দৃষ্টি আমি হারিয়ে ফেলেছি। বেহুলা, ওই তো কে যেন বলে, আয় আয় দেখায়, আয় আমার মুখে, আয় আমার মুখে, কে যেন হাত ছাড়িয়ে দেয় বলে। আর তোকে মায়ের অঞ্চলে থাকতে হবে এলাকায়, শুনতে আয় আমার কাছে। আমি তোদের কাছে যাবো। মস্ত ফিরে আমার মা
জল জল, আমায় কেউ জল দাও, আমায় কেউ জল দাও। বেহুলা মা, তাই তো আজ আমি বেহুলা নয়ন হতে কাল নিদ্রাকে করলাম আমি হর। কিনা স্বপ্ন আমি দর্শন করলাম এই বাসর ঘরে। একই আমার বাসর ঘরে কেন অন্ধকার হয়ে রয়েছে? প্রভু জানি মান করে দিয়ে বাসর ঘরের বাতি নিভিয়েছ, এত মান ভালো না প্রভু। এই মাত্র এই বাসর ঘরের বাতি জ্বালিয়ে আমি তোমার মান ভঙ্গ করে দেব। ওরিনি ভালো নি ভালো প্রেমের বাতি বাতি জ্বলিয়া জ্বলিল যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না, কেমন করে বাতি নিভে গেল। তবু আমি শত শত চেষ্টা করে দেব। ওরে একবারে যা লালা বাতি আমার জ্বলিয়া নিভিল। পালঙ্ক ছেড়ে দিয়ে ভূমিতে শুয়ে রয়েছ, একটি বার তুমি চেয়ে দেখো প্রভু, একটি বার তুমি জেগে কথা বলো। এই বাসন ঘরে সরকারি গঠন, যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না সর্ব, সে তো লাগিয়ে চলে যাচ্ছে। রাখিনি তুমি বাসর ঘরে কি করে প্রবেশ করলে? কি বা করলে তুমি এই বাসর ঘরে? স্বর্ণ জাতি দিয়ে তোমার অষ্টাঙ্গুলির খেলা কেটে নিলাম। একবারে জেগে কথা হলো অভাগীর সঙ্গে, কেউ শুনতে পাচ্ছ? আমি যে বিধবা আমার স্বপ্ন শেষ হয়ে গেল। তোমায় নিয়ে যা স্বপ্ন দেখেছিলাম সকলের স্বপ্ন যেন ভেঙে ঝাড় হয়ে গেল।
একবার তুমি জেগে কথা বলো। তুমি নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, সকল স্বপ্ন যেন সারকার হয়ে গেল। ভেঙে গেল গো ও সাজানো একটি ভারী বিহুলা বলে ডাক দাও।
সাজানো ফুলে চলেছে গো, পাখিরা যেন কি সুন্দরই ডাক ছাড়ছে। স্বামীকে অজান্তে আমি বরণডালা সজ্জিত করে নিয়ে যাব সাঁওতালে বিষয় লৌহ বাসর ঘরে। পুত্রবধূকে বরণী করে নিয়ে আসবো আমি চম্পলায় রাজপ্রাসাদে। আর বিলম্ব করবো না। ওই তো দেখি যেন সাঁওতালের ভিতরে আমি এসে গেছি। বৌমা, ও বৌমা। বাবু, একি আজ যেন দেখি বাসর ঘর থেকে যেন বৌমার কান্নার আওয়াজ বেরিয়ে আসে। বৌমা, আপনার সন্তান কে কান্না গিরিতে নকশাল করেছে? না না, গর্ভধারিণী বাজে তোকে নিতে এসেছে বাবা। তুই একটিবার আমার উঠে চেয়ে দে। সকলে কিছু শেষ হয়ে গেল আমার, শুধু স্বামী দেবতার জন্য। বারবার করে আমি বলেছিলাম যেন বৌমা, পারলে না তুমি আমার সন্তানকে একটি নিশির জন্য জাগ্রত হয়ে থাকতে? পারিনি মা, পারিনি আমার সমন্তর সিঁদুরকে রক্ষা করতে। খোকারে বলে কেউ ডাকবে না বাবা। শূন্য হয়ে গেল এই চম্পলা রাজপ্রাসাদ। একবারে মা
বলে ডাকিলে খোকা ভাইরে মায়ের কোলে আজ ঋষি প্রভাত হয়েছে, আজ যে সনকার আত্মসাৎ ছেড়ে ছুটে গেছে ওই বাসরে, আর বিলম্ব নয়, আমিও ছুটে যাব। সনকা, অগো সনকা, খোকারে সনকা, তোর পিতা যদি আছে আমি কি বলবো বল। সুন্দরী করেছে হাতি সারা ঘোড়া সালা সুন্দরী করে পালকি সাজিয়ে নিয়ে আসবে, তোকে নিয়ে যাবো এই চম্পলা রাত প্রাসাদে। অগো সনকা, আজ তুমি রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে কেন ছুটে এসেছো এই বাসরে? আজ যে খোকা, খোকা যে ক্লান্ত, তাই তো তাকে বিরক্ত করে রয়েছো কেন? তাকে যে শুয়ে থাকতে দাও সনকা, বেরিয়ে এসো। কি বললে তুমি? বেরিয়ে এসো সনকা। তুমি চেয়েছিলে না যেন আমার খোকা যেন ঘুমিয়ে থাকে। হ্যাঁ গো, খোকা তো আমার সুন্দরী করে যেন আমার কোলে ঘুমিয়ে রয়েছে গো। তুমি খোকা গাড়ি জাগিয়ে তুলো না গো, তুলো না। সনকা, তবে বলতে পারো সনকা, রাজ পালঙ্ক ছেড়ে দিয়ে, স্বর্ণ পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন আমার খোকা এই ধুলোই গড়াগড়ি দিচ্ছে? সনকা বলো না। আমার যে হৃদয়খানা কেঁপে যায়, কেঁপে যায় আমার সেই হৃদয়খানা আমার খোকাকে দেখে। আজ খোকা একটিবার পিতা বলে ডাকো বাবা। তুমি তো চেয়েছিলে গো। হ্যাঁ বাবা, আপনার খোকার আপনাকে ডাকছিল পিতা বলে, তাকে কালাগিরিতে রংসর করেছে। হে পিতা, তাকে কালাগিরিতে রংসর করে বললে মা? আজ খোকাকে কাল লাগে দংশন করেছে? এ হতে পারে না, এ মিথ্যে কথা। সরকা বলো না, বৌমাকে বলো না, এ সত্য হতে পারে না। এ খোকা, ওরে ওরে খোকা, এ কি দৃশ্য দেখলাম আমি। আজ খোকা বদিনি ছেড়ে চলে গেল। ওরে খোকা, একটিবার পিতা বলে ডাক দে। ওরে নিষ্ঠুর নিয়তি বিধাতা, আজ সকলে কিছু কেড়ে নিলে, সুখ যখন দিয়েছিলে, আজ যে সকলে আনন্দে আত্মহারা ছিল। শুধু তোমার জন্য, তোমার জন্য সকলকে তুমি হারিয়ে ফেলো। দাও ফিরিয়ে, আমার এক এক করে ছয় ছয় পুজো ফিরিয়ে দাও। অবশেষে আমার বুকের মালিককে তুমি ফিরিয়ে দাও। আজ সকল কিছু অবসান ঘটালে এই বাসরে। অগো বিধি, আজ বিধি, আজ বিধি বাবা হয়ে গেল। সুখ যদি দিয়েছিলে, কেন কেড়ে নিলে? সুখ যদি দিয়েছিলে, কেন কেড়ে নিলে? আজ কেন বাসরে সকলকে কাঁদালে? বিধি রে, বিধি রে, বিধি রে, বিধি রে। একবার
সকল ওই মায়ার মমতা ছেড়ে দিয়ে নয়নের জল মুছে গেল। আজ আমার সন্তান নয়, সে যখন চক্রি কানিক আগে তাকে গ্রাস করেছে। শুধু তোমার জন্য আমি তার মুখমণ্ডল দর্শন করতে চাই না। সকল কিছু আমার জন্য। হ্যাঁ, আমি শুধু তোমার জন্য বারবার করে বলেছিলাম ওগো, মানব হয়ে তুমি দেবীর সঙ্গে বিশ্বঘাত করো না। শুধু একটিবার মা মনসার আগে জন্য বুঝবো চলে যাও। নিস্তব্ধ হও সরকা, নিস্তব্ধ হও। তোমার মুখে শোভা দেয় না। ওই দুষ্ট দুরাচারী নাগিনীকে দেবীর স্বীকৃতি দাও। সে একটা নাগিনী, সে কাল নাগিনী, সকলকে গ্রাস করতে পারে, কাউকে কিছু দিতে পারে না। সত্যই যদি দেবী হতো তবে কেন এই বাসরে এই মা বেহুলাকে বিধবা সাজাতো? সত্যই যদি দেবী হতো, তার যদি হৃদয়খানা একটু যদি থাকতো কমলের নেই, দেবীর অর্জন যদি করতে পারতো না। এই কর্মী বসে তোমার জন্য তুমি যে অহংকার করেছিলে, আমি অহংকারী বারবার করে তোমাকে আমি কাকো দেবী নতুন করেছিলাম। ওগো একটি মা মনসার আগে জন্য তুমি বুঝবো চলে যাও। যতদিনই ধরায় বেঁচে থাকবো পাবে না ওই দুষ্ট দুরাচারী কুচাকরি কানে দেবীর স্বীকৃতি। কোথায় নকরি ছড়িয়াও বাজারে মৎস্য ক্রয় করো, আমি আনন্দ করব। নাচো নাচো রে পানিয়া সারা সদা গো। তুমি আনন্দ করো, নৃত্য করো, তুমি নৃত্য করো। কোথায় জ্ঞাতিবর্গ? আর বিলম্ব নয়, সকালে ছুটে এসো। আমি কালের ছায়াকে নিজের রাজপ্রাসাদে রাখতে চাই না। এই বাসর হতে নিয়ে চলো ওই কুঞ্জরিয়ার পবিত্র মহাশ্মশানে। সেখানে আমি একে একে 6খানা পুত্র সন্তানকে যে রূপ ওই অগ্নিতে দাহ করেছিলাম, চন্দন কাষ্ঠ দিয়ে সাজিয়ে দাও চিতা। সেই চিতার উপরে শুইয়ে দিয়ে এই কালের ছায়াকে পুড়িয়ে ছাই করে দাও, ছাই করে দাও। খোলার মাথায় সোনার মঞ্জুস তৈরি করে দিলে তার উপরে ভিসে ভিসে বসিয়ে দেবো তানগরে। ওরে বা, এতই নিষ্ঠুর হয়ে গেলে? আজ পুত্র মরে ছেড়ে গেল, আজ তুমি আমার পুত্রবধূ নও। স্বামী গো, আমি যে তোমার পিতাকে কথা দিয়েছিলাম কন্যা রূপে আমি বক্ষ বাজারে আগলে রাখবো। ওগো হিন্দু ধর্মে যদি কেউ মারা যায় তাহলে যে তাকে তুলসীর তলায় নিয়ে যেতে হয়।
আমার খোকাকে তুমি একটিবার তুলসী তলায় নিয়ে চলো না। আমার খোকাকে তুমি একটিবার নিয়ে চলো। আচ্ছা সকলের বয়া বায়া মমতা ত্যাগ করে দিয়ে খোকা যে এই হলো পরিত্যাগ করে স্বর্গলোকে গেছে, তাই নিয়ে চলো, তাকে নিয়ে চলো তুলসী তলায়, ছুটে এসো। খোকা রে চল বাবা চল, তোকে যে সবাই জাতি বর্গ নিয়ে যাবে তুলসী তলায়, চল খোকা। বলো হরি লোকা হরি বল, সকলে হরি বল বলো, চলো। বাবা হে মা, বিলম্ব নই, আপনাকে যেটি করবো বলেছি করে দিন। বেশ বেশ বা বেশ, যখন তুমি থাকবে না এই রাজপ্রাসাদে, ওই অকুল সাগরে ভেসে যাবে, তবে বলতে পারো মা, তুমি যে সকলের মায়া মমতা ত্যাগ করে দিয়ে তুমি চলে যাবে মৃত্যু স্বামী বক্ষে নয়, কি করে বুঝবো মা যে তুমি বেঁচে রয়েছো না প্রাণে মারা গেছো? বাবা। হ্যাঁ মা, এই বাসর ঘরের কিছু কথা বলে যাচ্ছি। বলো মা বলো। করার তেলে বাবা জ্বালিয়ে গেলাম বাতি, 6 মাস জ্বলিবে বাতি, কমিবে না একরতি। বাতি নিভাইয়া যদি হই অন্ধকার, জানিবে সত্যভঙ্গ হয়েছে আমার। এই বাসর ঘরে যা অন্ন রয়েছে রন্ধন করা, হে মা, এই সিদ্ধ ধানে যেদিন ফুটিবে অঙ্কুর, অঙ্কুর ফুটবে, সেদিনই জানিবে আমি গেছি দেবে কই। আর একটি কথা বলে যাই, বলো মা। নিজের চোখের কাজল দিয়ে আমি ময়ূর আর ময়ূরী গড়িয়ে গেলাম। হ্যাঁ, এই ময়ূর আর ময়ূর যেদিন প্রাণ পেয়ে যাবে আকাশে উড়ে, সেদিন জানিবে আপনার সন্তানই প্রাণ পেয়েছি ফিরে। বেশ। এই বাসর ঘরের কপাট আমি নিজের হস্তে লাগিয়ে গেলাম। হ্যাঁ মা, এই মঞ্জুসের কপাট যেদিন আপনার বাখাসে, সেদিন জানিবে সতী ধনে জনে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। বেশ বা বেশ, যা প্রমাণ দিয়ে গেলে তুমি এই বাসনে, আমি নিত্যদিন দর্শন করব। বেশ পা চলো, চলো এই গুজ্জরিয়ার ঘাটে চলো, এসো মা। দেখো না মা, তুমি তো বললে মা, লতা পাতা পশু পাখি সকলে তোমার সঙ্গে কথা বলে, কিন্তু জানো মা, ওই তো ছুটে গেছিল জ্ঞাতিবর্গ সকলে কদলী বৃক্ষ তলায়, তারা যে পারেনি তোমার কথা মতো কদলী বৃক্ষ তুলে নিয়ে আসতে। তাই তুমি জিজ্ঞেস করো না মা, কোন বৃক্ষ তোমার সঙ্গে ভেসে যাবে অকুল সাগরে? তাই হাবি বাবা, বেশ, আমি সকল কদলের বৃক্ষকে জিজ্ঞেস করে দেখব কে 6 মাস 6 দিন আমার সঙ্গ দিতে পারবে। আরতি যা নাই বিহুলা, তুমি আছো উনবা গো, ও কি ও গো, ও কি পালা ও অয় মাস হাসি
যদি আমার কাছে বিনতি করে জানতে চাও আমি কতদিন ওই সাগরের জলে ভাসতে পারবো, হ্যাঁ। কিন্তু জানো মা, বলো। আমাকে গাছটা কেটে নিয়ে এলে হবে না মা, আমাকে এই শিকড় সমেত তুলে নিতে হবে, তবে আমি তোমার সঙ্গ দিতে পারি মা। শ্রবণ করলেন তো বাবা, এ মা হে, আর বিলম্ব নেই, আমার সমস্ত কাজ যেন হয়ে যায়। বেশ অকজ্ঞাতি বর্গ, কদলী বৃক্ষকে শিকড় সূত্র তুলে নিয়ে চলো গো চড়িয়ার ঘাটে। দেখো না মা, ওই যে কদলী বৃক্ষ তুলে নিয়ে এসেছে। তবে মা, অকনিষ্ঠুরে বিধাতা, একই তোমার নিয়তি। আজ তো আমার হৃদয় খানা চাই না, চাই না তুমি আমাদেরকে সকলকে ছেড়ে দিয়ে চলে যাও, কিন্তু বারবার পরীক্ষা করেছি, সকল পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। তবে আজ তোমার শ্বশুর ঠাকুর এই হৃদয়ে পাথরে চাপা দিয়ে অন্তিম পরীক্ষা করবে। ওরে মা, তুমি যখন চলে যাবে সকল মায়া মমতা ত্যাগ করে দিয়ে আমি জাতিতে বণিক, আমাকে ফিরিয়ে দাও সে অস্ত্র অলঙ্কার। বাহ, স্বামী মরেছে, সম্পর্ক ভেঙেছে, সত্যিই বলেছেন। কিন্তু জানেন বাবা, বলো মা। সব থেকে বড় অলঙ্কার কি হয়? তার সেমন্তের সিঁদুর, তা তো আমি পরিধান করে রয়েছি। আপনার এই অলঙ্কারে আমার কোনো লোভ নেই। বেশ, আমার শীতির শীতল আটিল শ্বশুর আজ তুমি অন্তিম পরীক্ষায় উত্তীর্ণ হলে